বলো কেমন? নানি বৃষ্টির পানিতে রান্না করলে কি হয়? ভাত কি ধবধবে হবে? মামু কি নিয়ে আসছো? হ্যাঁ এই দেখেন আমার নানি কিন্তু বৃষ্টির পানি দিয়ে রান্না করে, এটা শুধু ভাতে রান্না করার জন্য। আবার এখানে আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নানি বাড়িতে আজকে একদম সকাল সকাল উঠেছি, সেই সকাল 7টার দিকে উঠেছিলাম। সিনের একটু শরীরটা একটু খারাপ ছিল, উঠে দেখি কালকে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, জন্য নানিদের গাছের অনেক আম পড়ে গেছে না নানি? নিয়ে আবার আম সকালবেলা উইঠা কুড়াইছে। তো আমরা ছোটবেলা আম কুড়াইতাম, এখন আর কুড়াই না, এখন বড় হয়ে গেছে। আর আমার নানির ছোটবেলা চলতেছে এখন, নানি এখনো তার ছোটবেলার ধরে রাখছে। তো এখানে অনেকগুলো আম, দেখেন ছোট ছোট। এর ছোট হইলে কি হবে, অনেক টক, অনেক টক এই আমগুলা। তো পারবা শুকাবা, আচার দিবা। এই আমের আচার কিন্তু ভালো লাগে, এটা শুকানোর পরে এই আমের আচার আরো বেশি ভালো লাগে। তো অনেকগুলাই হয়েছে, বৃষ্টি হয়েছিল, দেখেন বৃষ্টি হওয়ার পরে আবহাওয়ার অবস্থা এই যে, পুরো বাড়ির অবস্থা। তো এই চাটা হচ্ছে নানি বানাই দিছে, সিনের বাবাও খাইতেছে ঘরে। এখন ঠান্ডা লাগছে তো এই জন্য রং চাই খাচ্ছি। এই দেখেন এই গাছটার আমের অবস্থা দেখছেন কি সুন্দর। বকর এই আমটা যেন অনেক বড় হয়, কে ছিঁড়া ফেলে ঠিক নাই। এই ডালেও আছে। কি খবর? শেজাদির শরীরটা কি ভালো আছে? কান্না করেছো কেন আপা? হ্যাঁ আপা মনে কান্না কেন? তুমি কেক খাও সকাল সকাল? কেক খাও? আগে আমরাও খাইতাম ছোটবেলা কেক, সকালবেলা উঠে কেক খাইতে ভালোই লাগতো। কি মামু কি নিয়ে আসছো? গাই দোয়া, গাই দোয়া আঞ্চলিক ভাষা। তো মামু নিয়ে আসছে গাই দোয়া। হ্যাঁ এই জন্য গাই দোয়া বলে। হ্যাঁ কি হবে এটা মামা? ও রান্না করে খাওয়াবে, মেয়ের জামাই আসছে এজন্য। নানি বলে আজকে খেজুর পিঠা বানাবে, বলতেছে তোরা তো আসস ফুস করে চলে যাস, আগেই খাওয়াই টাওয়াইনি, পরে খাওয়াইতে পারি না। তারপরে থাকলে থাক, না থাকলে না থাক। অনেক তো মনে হচ্ছে না, আম কষ্ট যাইতে পারে, ঠিক আছে। হ্যাঁ জমা যাবে। তোমরা কেউই নাস্তা করো নি? নাস্তা করো গা। না নানি হচ্ছে বল কাজের ভাত রাইখা দিছে সবার জন্য। না এই হবে পায়েস, কি বল বল খায় নাকি পায়েস খাই একটু একটু। হ্যাঁ আমি তাই বলতেছি, সকাল সকাল ওইটা আম কুড়ানো দেখে বললাম যে ছোটবেলা আমরা আম কুড়াইতাম, নানি এখন আম কুড়াই কুড়াই। হ্যাঁ নানি ছোট হয়ে গেছে, মানুষের যে বয়স হলে বলে ছোট হয়ে যায়, এটা বাস্তব, বাস্তব প্রমাণ দিয়ে দিল। এই দেখেন আমার নানি কিন্তু হচ্ছে বৃষ্টির পানি দিয়ে রান্না করে। দেখেন এখানে দেখেন পুরোটা ভরে গেছে। কয়দিন যাবে নানি এই এক ড্রাম? তো মনে হয় যে 4-5 মাস এটা চলে যাবে। অনেক বড় একটা ড্রাম, এটা শুধু ভাতে রান্না করার জন্য। আবার এইখানে করছে জমাইছে, এইখানে জমাইছে, এটা ছাকনি দিয়ে ছাইকা তারপরে হচ্ছে ভাত রান্না করা হয়। আমার নানি সবসময় নদীর পানি দিয়ে ভাত রান্না করবে, না হয় হইলো বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করবে। ওই দিকেও একটা ড্রাম। তো আর এই বৃষ্টির পানি দিয়ে রান্না করলে কি হয় জানেন, ভাতের কালার বলে সুন্দর আসে। এইখান পুরো একটা ড্রাম ভরা, তারপরে এখানে 2টা কলস ভরা, এগুলো ভরে রাখছে। বৃষ্টির পানি দিয়ে রান্না করলে কি হয়, ভাত কি ধবধবে হবে? দুধের মতো সাদা। ও দুধের খুব সুন্দর হয়। ডাল রান্না, ডাল একটা অনেক গ্রান করে। ও মানে মজা। আর হলো বৃষ্টির পানি না থাকলে নদীর পানি নিয়ে আসো নাকি? নদীও কাছে, কিন্তু বৃষ্টির পানি থাকলে আর যাওয়া লাগে না কষ্ট করে। আর কিন্তু লেগের পানি হলো খাওয়াও ভালো, এমনি রান্নাও ভালো। কেন
বৃষ্টির পানিতে কোনো আয়রন নেই, হ্যাঁ বৃষ্টির পানিতে কোনো আয়রন নেই, এটা ঠিক। কোনো আয়রন নেই, একটা নিরাপদ। কত আম তোমার কাটতে বেশ সময় লাগবে। এই দেখেন নানি কিন্তু সিলতেছে এক একটা এক এক সাইজের আম। এগুলো সব এই বাতাসে ঝড়ে পড়ে গেছে, বৃষ্টিতে পড়ে গেছে, এই জন্য এক একটা এক এক সাইজের। কিন্তু টক ভাই সবগুলো সমান তালে। টক হয়ে গেছে। সব টক হয়ে গেছে। কাটতে সময় পাবো না। ওই দেখেন আমার নানি আম কাটতাছে আর মামা খাইতে বসে পড়ছে। মামা কিন্তু সারাদিন আমার নানির পেছন পেছন থাকে। আমি সারাদিন তো নানি পেছন পেছন থাকি। মাছ বয়, তুমি মাম্মাস বয় না মামা? হ্যাঁ, মা এত বড় বাড়ি কি বুঝছো না, খালি মা একা একা ভয় পাইবে। তোমার মামা নিয়ে লোক কয়েকদিন পর পরে জায়গা। এই জন্য মামা পার্মানেন্ট থাকে, নানিরে পাহারা দেয়। যাক একটা মানুষ তো আছে। মামা বাইসে থাকতে থাকতে মামার পোলাটা পড়ে যেতেছে, দেখা গেল মামার পোলা পুরা মামার কপি এলো, তারপর দাদিরে পাহারা দিয়ে রাখবো নাকি? না, আমরা যখন দাদিরে ভালোবাসি, এর অর্ধেক ভালোবাসলে আমার মার কষ্ট হলো না। আমরা দাদির তো অনেক ভালোবাসতাম, বইটা বাইরে সবাই। তোমার দাদিও বলে অনেক ভালোবাসতো, আম্মুর থেকে অনেক গল্প শুনি। ভালো কথা জানা না। কি খবর? হ্যাঁ, ফুটবল খেলো তুমি? দাদিরে ভালোবাসি না? সবাই দাদিরে ভালোবাসো নেই কয় না? কম বাসে। বাবার ভালোবাসো? কারে বেশি ভালোবাসো? কারে তো? ও হ্যাং হয়ে গেছে মামি, ও গেছে গে হ্যাং হয়ে, বুঝছো? তারা নিবই না, তার বাবা নিব না। এটা কি মামির রান্নাঘর না নানির? ও, রান্না বান্না শুরু হইব। এটা নতুন হয়েছে না? এবার আইসে আমি প্রথম দেখলাম এই রান্নাঘর, এবারেই হয়েছে মনে হয়। কাকির ওই ঘরে রাঁধছিলাম, পরে কাকি ও ওইটা ওই নানি নিয়ে নিছে তখন মনে হচ্ছে জঙ্গলে পাইবে জঙ্গলে। পরে মায়া বাড়ি এই 2 দিন পরে আরো পরিষ্কার হয়ে যাবে রান্না বান্না করলে। করতে করতে নানি তো ঘন্টার কাজ নিয়ে নিছো নানি, ভালোই ধৈর্য তোমার। মামি এখানে হচ্ছে গরুর মাংস ভিজায় রাখছে, কত বড় বড় পিস মামি, তো কাটতে হবে। হ্যাঁ কাটতে হবে, আইনেই মনে হয় ফ্রিজে রাইখা দেওয়া হয়েছিল না? আর দেখেন আমার মামার ছেলে মেয়ে 2টা। তোমরা কি ভাই বোন? তোমরা 2জন আদরের ভাই বোন? শেহজাদি, এতে কে ভাইয়া? বলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আর এটা কি তোমার আপু? ছোট আপু? ও ছোট আপু। কেসে নাম কি তোমার ছোট আপুর? শাহজাদি। ওরে আল্লাহ, তোমার নাম কি? সাফায়াত। বাবার নাম কি? হ্যাঁ, তোমার বাবার নাম কি? বাবার নাম জানো না শোনা? আমার নাম কি? আমার নাম শামিন। শামিন, ও বাবা তোর পেশাই নানি কয় তোর নাম হলো পেশাই না, এলিগে তোর ছেলে বলতে পারে না। বাবার নাম শাহিন ব্যাপারী। বলো। হ্যাঁ শাহিন ব্যাপারী। আমার কাকার নাম কি জানো? মিজান ব্যাপারী। হ্যাঁ, তোমার নানার নাম কি জানো? নানার নাম কি মামি, কি বললো? আর দাদার নাম? দাদার নাম ভুলে গেছে, করিম ব্যাপারী। এই দেখেন আমার মামা খাওয়া দাওয়া করছে। কি দিয়ে খাচ্ছ মামা? কাজির ভাত আর ভর্তা। ভর্তা তো এখনো আছে না? নানি কালকে 7 রকমের ভর্তা বানাইছে, আমিও সকালবেলা ওইটা খাইলাম। টক টক ভাত, ভালোই লাগলো মামা। আমি তো বললাম প্রায় কয়েক বছর পরেই আমি এই ভাত খাইলাম, এখনো আছে বল ভরা। খালার আসলে খাইতে পারবে। নানির হাতে কাজির ভাত মজাই লাগে। নানির হাতে কাজির ভাত তো মজা হয়, নানির হাতের থেকেও বাবু মামার মার ওই নানির হাতে আরো বেশি মজা হয়, ঠিক না? ওই নানির হাতে ভাতে আমি ওই লাস্ট টাইম মনে হয় ওই নানির হাতের কাজির ভাতেই খাইছিলাম, আর খাইনি। হ্যাঁ নানিরটাও ভালো হয় বেশ।
এই দেখেন আমার নানির মরিচ গাছ, দেখেন মরিচ গাছের প্রেমে পড়ে যাবেন। এতে বম্বে গাছ নাকি, বম্বে মরিচ, কিন্তু কত হইছে ঝাল না। তো তোমার মাইয়ারা রাখবো না, সবটি ঝাল খাওয়ার পটু। আমিও কিন্তু ঝাল খাওয়ার পটু, আমার কাছে খুব ভাল লাগে ঝাল। দেখেন ঝাল খেতে পছন্দ করি। মাশাল্লাহ মাশাল্লাহ, ওই যে ডালে কি বড় বড় হয়ে গেছে, অনেক মরিচ আসছে তো নানি। এগুলো কি সবই একই জাত নাকি? এই দেখেন এগুলো সব মরিচ গাছ। এই দেখো নানি, ওই যে 2টা মরিচ পড়ে গেছে নিচে, দেখছো? ওই যে 2টা মরিচ পড়ে গেছে। কত মরিচ খায় ফেলতো এবার নিয়ে নিয়ে। 2টা পড়ে গেছে, ধুইয়া দাও গা, খাওয়া যাবে মনে হয়। আবার এটাও কিন্তু একটা ধনিয়া পাতা গাছ, এটাকে বলে হচ্ছে কি গাছ জানি, কি ধনিয়া, বিলাতি ধনিয়া এই জায়গায় আঞ্চলিক ভাষায় বলে। এটা কিন্তু ধনিয়া পাতার অন্যরকম একটা গ্রান আসে, খুবই মজা। এটার ভর্তা খাইছেন কিনা আপনারা জানাবেন। আমি কিন্তু এটার ভর্তা খাইছি, খুব মজা। এই হচ্ছে নানির ছোটখাটো একটা বাগান। দেখেন নানির সব আম কাটা শেষ, অনেকগুলো আম কাটলো। নানির অনেক ধৈর্য, নানির হইলো 50 বছরের সংসার, ধৈর্য হয়ে গেছে। সংসার যার যত সময় তার তত ধৈর্য। আর মামি হচ্ছে ওদিকে মাংস কাটতেছে, মাংস রান্না হবে। পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গেছে। এই যে বেশি পেঁয়াজ দিলে মাংসটা বেশি মজা হয় না মামি? ও আবার অতিরিক্ত দিলেও কিন্তু আবার তরকারি মিষ্টি হয়। হ্যাঁ এটা কথা ঠিক। অনেকে ডিম ভুনা করে অনেক কাঁচা এই পেঁয়াজ দিয়া, একটু ভালো লাগে না, গন্ধ গন্ধ করে পেঁয়াজের। এই যে মাংস কাটা হয়ে গেছে, এখন চড়াই দিবে আর কি। নানি বলে আজকে পিঠা বানাবে শুনলাম, দেখি। আর এদিকে আমার নানির আম কাটা কিন্তু হয়ে গেছে। এই দেখেন এক বল কাটা হয়ে গেছে। এই যে এদিকে আমার নানি আবার হচ্ছে পিঠা বানাবে। পিঠা বানানোর জন্য আলু চাল ভিজায় রাখছে, কালকে রাত্রে ভিজায় রাখছিল। এখানেও আছে মনে হয়। তো অনেকগুলা চাল ভিজাইছে, পিঠাও হবে, অনেকগুলা হবে। এই যে নানি কিন্তু অনেক ভালো, আমার নানি অনেক ভালো পিঠা বানাইতে পারে। তো আজকে বানাবে হচ্ছে চিতই পিঠা শুনলাম। তো এটা এখানে আঞ্চলিক ভাষায় বলে খেজুর পিঠা। তো সেটাই হবে আর কি। তো শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে পিঠা বানায়। আর নানির রান্নাঘর থেকে এই যে বাড়ির সামনের এই ভিউটা আসে, বেশ সুন্দর। সিনের খাবার এই প্রেশার কুকারে রান্না করে রেখে দেওয়া হয়েছে, ঘুম থেকে উঠলেই খাওয়াই দিব। ঘুমাইতেছে সিন। নানি হচ্ছে বাড়ির পেছনে আসছে। ও রে আল্লাহ, মাচারে দি পড়ে গেছে। সিম হয়েছিল, খাইছো তোমরা? পোকা হয়ে গেছে, দেখো পোকা বিল বিল করতেছে। বাবারে বাবা। এখানে আবার হইতাছে হবে। ফুল টুলও হয়েছে আবার কাছে বেশ। তুমি কি করবা, শাক তুলবা? কি শাক? পাঁচমেশালি। এই দেখেন মামি হচ্ছে তরকারি রান্না করতেছে। কি রে মামি? সাঁতার কাটতেছে তো বানাইতেছে। হ্যাঁ সিদ্ধ হয় না, ওই যে শীষ দিলে একটা বিষয়। পুরোটা তো এমনি রান্না করবেন নাকি, শীষ দিবেন না? তাইলে বেশি মজা হবে নাকি? হ্যাঁ একটু ঝোল না হলে কিন্তু হবে না, ঝোল ঝোলই খাইতে বেশি ভালো লাগে। প্রেশার কুকারে দিলেও অনেক পানি লাগে, কিন্তু বোঝা যায় না, 2 জায়গায় যায়। যে শাক তোলা হয়ে গেছে নানি? কি কি শাক তুললো? এটা কি কুমড়ার, মিষ্টি কুমড়ার? কত শাক তুলছে দেখেন। দেখেন সব জায়গায় শাক তুলে আইসা এখন হলো বাড়ির ভিতরে শাক তুলতেছে নানি। তো লাগানো লাগে না, এমনি হয়েছে না নানি? এইসব শাক এমনি হয়। এই বিভিন্ন রকমের শাক টাক দিলে বেশি মজা হয় জানেন। ওইদিন আমার শাশুড়ি আর আমি তুইলা রান্না করছিলাম, মনে হয় কেনা শাকের থেকে এই শাক আরো বেশি মজা লাগে। আমাদের ওদিকে কিনতে পাওয়া যায় শাক। তো নানি হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করে এখন হচ্ছে পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নিছে। এখন হবে চিতই পিঠা, নানি বলে খেজুর পিঠা,
নানি যা বলবে তাই হবে, কারণ নানি বানাইতেছে। নানি যেটা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে, ঠিক না? কারণ নানি বানাইতেছে। আর দেখেন গোলা কিন্তু বেশ অনেকখানি বানাইছে, কারণ মানুষ আমরা বেশি, তো এই জন্য পরিমাণও বেশি, মাইন্ড করার কিছু নাই। এই সাজগুলো কত করে কিনতে পাওয়া যায় নানি? এখানে সাজগুলো আলাদা, আমাদের ওদিকে অন্যরকম সাজ পাওয়া যায়। এটা অবশ্য মাটির, আরেকটা আছে তোমার এই যে লোহার। হ্যাঁ, লোহার তাওয়া। কোনটায় পিঠা ভালো হয় বেশি নানি? মাটিরটাই বেশি ভালো হয় না? এই প্রথম শুরু হইলো, তো দেখা যাক ফুলে নাকি। এটা ফুল তো হবে এই পিঠাটা, আবার ওই যে একটু ছিদ্র হইতে হবে, না তো এই পিঠা আসলে ভিজানো জানো। বাট আমরা তো খাবো এই গরুর মাংসের ঝোল দিয়ে খাবো, এমনি শুকনা খাওয়া হবে, ভিজানো হবে না। তুমি খাইছো? ভাত খাইছো? সাইড দিয়ে এটা দিলে ধোঁয়াটা আর বের হবে না, এই আর কি। এই দেখেন, আপনারা কারা কারা এই পিঠা বানাতে পারেন না আমার মতো অবশ্যই জানাবেন। এই পিঠা কিন্তু অনেকে পারে না বানাইতে, আবার অনেকে হয়ে যায়। এই যে নানি, পিঠা কি হয়ে গেল নাকি আরেকটু হবে? আরেকটু হবে না? এই দেখেন আমার নানির হাতের পিঠা হয়ে গেছে। এটা ছিল প্রথম। দেখ কি সুন্দর ফুলছে, দেখেন। এজন্যই ফুলছে না মামি? উল্টাই দিলে কি হয়? আরেকটু হয়। পুরাপুরি হয়ে যাবে। এই যে পিঠা হয়ে গেছে, নানির হাতের মজার পিঠা আমরা খাবো। গরম গরম নিয়ে দেখছি তো বৃষ্টি আসতেছে। নানির পিঠা বানাইতে বানাইতে বৃষ্টিও চলে আসছে। বৃষ্টি বানানো যাবে কতক্ষণ? নাকি তোমার এই সালামালা দিয়ে কি পানি টানি পড়ে নাকি? আমি খেয়ালাই নানি কোন এক সালা? ওই যে নানি ওই বেলগাছ তলায়, তাইলে কাউয়ারে দিবা? এ আমার নানির আমি কিন্তু কই ফেলাম, আমি যাই না। দেখেন মানুষ কি কি মানে 2026 সাল আইসাও। আমার নানি বলছে এখন এই কাজটা না করলেও হবে না। এটা আমার বলছে চালের উপর ফেলতে, আমি চালের। আমার নানি সেই আগে থেকে পিঠা বানাইলে এরকম চালের উপর ফেলে, পালাই দিছি। এরকম কিন্তু শুধু আমার নানি না, অনেকে এরকম মানে। আমি একদিন ফেসবুকে দেখলাম কি এক পদ্মা নদীতে একটা আস্ত খাসি আর হচ্ছে কয়েক কেজি মিষ্টি ফালায় রেখে আসছে। অবশ্যই আমার বাড়ির পাশে হইলে আমি তুইলে নিয়ে আসতাম, জাস্ট ফান করলাম। কিন্তু এরকম এই যে হয়ে গেছে আমাদের পিঠা, 4 পিস, 1 পিস ফেলে দিয়ে আসলাম। আর এই যে এখন শুরু হচ্ছে, অনেক সময় লাগবে পিঠা বানাইতে। আর এইদিকে এই যে নানি শাক তুলে নিয়ে আসছিল, রান্নাও শেষ হয়ে গেছে, কারণ দুপুরে মাংস রান্না করছে, মামি আবার পোলাও রান্না করছে। আর এই শাকটাও নানি রান্না করছে, কারণ নানি তো এই যে কাজির ভাত রান্না করছে। অনেক খাবার যে যেটা খায় আর কি। তো সিনের বাবাকে হচ্ছে পিঠা দিব আগে, তারপরে ভাত সে পরে খাবে। সিনের বাবা নাও, তোমার নানি শাশুড়ি পিঠা বানাইছে, চিতই পিঠা। আর তোমার মামির শাশুড়ি হচ্ছে গরুর মাংস রান্না করছে। কচুর শাক ঘন্ট দিয়ে, ঝোল দিয়েও তো খায়। খাও এবার ঝোল দিয়ে একটু খায় দেখো, কচুর শাক ঘন্ট দিয়ে তো খাওই। টেস্ট করে বলো কেমন লাগছে। অবশ্য তোমার তো একটু জ্বর জ্বর মুখ, আমি তো আর লোভ সামলাইতে পারতেছি না। মজা হয়েছে? দেখছো কি সুন্দর ফুলকু ফুলকু হয়েছে। কিছু বুঝতে পারতেছো না জ্বরের কারণে? কি বলো, মজার খাবার টেস্টেই বুঝতেছো না। এদিকে পিঠা খাওয়াও হচ্ছে, আর ওইদিকে ওই যে নানি পিঠা ভাজতেছেও, মামিও হেল্প করতেছে। ওইদিকে ভাজতে ভাজতে আমরা সবাই আবার এদিকে খাচ্ছি। বলো কেমন?
মজা লাগছে। এবার মজা লাগছে বিসমিল্লাহ। মজা ছিল, ঠিক না? জ্বরের মুখ তো বুঝতেছে না, বাট খুব মজা হয়েছে। পিঠাও খুব সুন্দর হয়েছে, মাংসটাও রান্না পারফেক্ট হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছে তো, এটাই ভালো লাগে পিঠার সাথে খেতে। আমি পোলাও রান্না করছে, একটু ওইটা খাও, পরে খাও। আর খাই একটু মেডিসিন নিয়ে নাও। আবার গরম গরম পিঠা দিয়ে গেল মামি আইসা। আর এখানে এই যে ঝোল এখনো রয়ে গেছে। সিনের বাবা খাইলই অল্প, জ্বরের মুখ, বলতেছে পরে খাবো। তো ঠিক আছে, আমি একটু খাইয়ে নিই। আরও ভাজতেছে কিন্তু নানি রান্নাঘরে বসে বসে ভাজতেছে অনেক পিঠা। এই যে আমার নানির পিঠা বানানো প্রায় শেষের দিকে, আর মনে হয় 2-1টা হবে না। এই দেখেন, খাইছেন মামি? সবার খাওয়া শেষ, এখন এই আছে। আছে শাইন আছে। বড় মামা আসলো মনে হইলো না? আসে না। বড় মামারে বললাম আমার ছেলের জন্য গাজর নিয়ে আসতে। গাজর নাই। নাই? দেখেন মামা আসলো বাজার থেকে, আর মামার ছেলে মেয়েরা নানা ভাইয়ের জন্য গাজর নিয়ে আসছে। সত্যি 2 দিন ধরে গাজর খায় না তোমার নানা ভাই। এই যে আমাদের পিঠা বানানো হয়ে গেছে, ফুলকো ফুলকো পিঠা শেষ। এই দেখেন ফিনিশ। ধৈর্য আছে আমার নানির, বললাম না আমার নানির হলো 50 বছরের সংসার, আমাদের 2 বছরের সংসার, অনেক তফাৎ। এই যে মামা হইলো গাজর নিয়ে আসছে সিনের জন্য, তো রাইখাতেই ঘরে। সিন ঘুমাইতেছে, তো এইদিকে শিন আর শিনের বাবা ঘুমাইতেছে। আজকে সারা ব্লগে শিনকে দেখতে পান নাই আপনারা, শিন ঘুমাইতেছে, একটু শরীরটা খারাপ, এজন্য আর আমি ব্লগে নিইনি আজকে। ঘুমাক, ওরা 2জনেই ঘুমাচ্ছে।